পুরুষের তুলনায় নারীদের স্ট্রোক কেন বেশি হয়? মস্তিষ্কে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে অথবা রক্তনালী ফেটে মস্তিষ্কের ভিতরে রক্তপাত হলে স্ট্রোক হয়। রক্ত চলাচল বিঘ্নিত হলে মস্তিষ্কের কিছু কোষ পুষ্টির অভাবে মরে যায়। সমস্যা দীর্ঘায়িত হলে ক্ষতি হয় বেশি। তাই স্ট্রোকের লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে হবে। নারীদের স্ট্রোকের ঝুঁকি কেন বেশি? বিশ্বজুড়ে নারীদের স্ট্রোক বা মস্তিষ্ক রক্তক্ষরণের ঝুঁকি পুরুষের তুলনায় বেশি। জীবনযাপনে অনিয়ম ও অসচেতনতার কারণে নারীরা বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া নারীদের কিছু আলাদা ঝুঁকি রয়েছে। বিশেষ করে 20 থেকে 39 বছর বয়সী নারীদের স্ট্রোকের ঝুঁকি একই বয়সী পুরুষদের তুলনায় দ্বিগুণ। অথচ এই বয়সের অধিকাংশ নারী স্ট্রোকের সম্পর্কে সচেতন নন। বিষণ্ণতায় ভোগা নারীদের মধ্যে ধূমপানের প্রবণতা, স্থূলতা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরচর্চার অভাব থাকে, ফলে ঝুঁকি আরো বাড়ে। তাই ধূমপান ও তামাক জর্দা সাদা পাতা ছাড়তে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, জীবনযাপনে শৃঙ্খলা আনতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে। বেশি ঘুমালে স্ট্রোকের ঝুঁকি বাড়ে, আবার কম ঘুমালেও বাড়ে। প্রতিদিন 10 ঘন্টার বেশি ঘুমালে স্ট্রোকের ঝুঁকি 63% পর্যন্ত বাড়তে পারে। আবার কম ঘুমও ভালো নয়। প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে 7 ঘন্টা ঘুমানো উচিত। ঘুমের সময় যারা নাক ডাকেন তাদের স্ট্রোকের ঝুঁকি আরো বেশি। যাদের মাইগ্রেনের প্রবণতা আছে তাদেরও স্ট্রোকের ঝুঁকি বেশি। পুরুষদের তুলনায় নারীরাই মাইগ্রেনের সমস্যায় বেশি ভোগে। মাইগ্রেন থাকলে চিকিৎসকের পরামর্শে মাইগ্রেন প্রতিরোধী ওষুধ সেবন করতে হবে। বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, মাথা ঘোরানো ও বুক ব্যথা এগুলো হলো আর্টেরিয়াল ফাইব্রিলেশনের লক্ষণ। এই সমস্যায় অস্বাভাবিক হৃদস্পন্দন হয়। এটা রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট ফেলিওরের ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ায়। যাদের এই সমস্যা রয়েছে তাদের স্ট্রোকের ঝুঁকি 5 গুণ বেশি। যারা সহজে রেগে যান ও অপরের প্রতি আগ্রাসী হন তাদের ঘাড়ের ধমনীর পুরুত্ব সহনশীল মানুষের তুলনায় বেশি। ধমনীর অধিক পুরুত্ব স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচিত। নারীদের মধ্যে লুপাস জাতীয় রোগের প্রবণতা এবং জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচিত। নারীদের অতিরিক্ত লবণ খাওয়ার প্রবণতা রক্তচাপ অনিয়ন্ত্রিত করতে পারে। স্ট্রোকের ঝুঁকি কমাতে দিনে অন্তত 40 মিনিট সময় বের করতে হবে হাঁটা বা ব্যায়ামের জন্য। গবেষণায় বলেছে সপ্তাহে স্বাভাবিক গতিতে 2 ঘন্টা হাঁটলে স্ট্রোকের ঝুঁকি 30% কমে যেতে পারে, আর দ্রুত হাঁটলে স্ট্রোকের ঝুঁকি 50% হ্রাস পেতে পারে।